আজকে পবিত্র কোরআন থেকে আমরা সূরা আল ফজরের কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ আয়াত দেখব, যেগুলো আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে খুব বেশি পরিমাণে গুরুত্ব বহন করে, যেগুলো আমাদের সমাজে শান্তি, শৃঙ্খলা এবং ভ্রাতৃপ্রতিম সম্পর্ক ফিরিয়ে আনতে সাহায্য করবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল ফজর এটি হচ্ছে কোরআনের 89 নম্বর সূরা। 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মানুষরা এমন যখন তার রব তাকে নিয়ামত ও সম্মান দিয়ে পরীক্ষা করেন, তখন সে বলে, হে আমার রব আমাকে সম্মানিত করেছেন। আবার 16 নম্বর আয়াতে তিনি বলেছেন, আবার যখন তিনি তাকে পরীক্ষা করেন এবং তার রিজক সংকুচিত করে দেন, তখন সে নাখোশ হয়ে বলে, আমার রব আমাকে অপমান করেছেন। চিন্তা করেন, এখানে দুইটা আয়াতে 15 এবং 16 নম্বর আয়াতে আল্লাহ মানুষের সহজাত দুইটা বৈশিষ্ট্য বলে দিয়েছেন। এবার 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? কখনো নয়। আসল কথা হচ্ছে, তোমরা এতিমদের সম্মান করো না। প্রথমে মানুষের দুইটা সহজাত বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন, তারপর থেকে আরো কতগুলা বৈশিষ্ট্য মানুষের, যে মানুষ যে অকৃতজ্ঞ, এইগুলা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এতিমদের সম্মান করো না, যেটা আমরা অহরহ আমাদের চারপাশে পুরো পৃথিবীতে আমরা দেখতে পাই। 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মিসকিনদের খাওয়ানোর জন্য তোমরা একে অপরকে উৎসাহিত করো না। এটাও সত্য, আমাদের চারপাশে অনেক মিসকিন মানুষ রয়েছে, অনাহারী মানুষ রয়েছে। খুব কম সংখ্যক মানুষই তাদের নিয়ে চিন্তা করে, তাদের নিয়ে ভাবে। 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা মৃত ব্যক্তির রেখে যাওয়া ধন সম্পদ নিজেরাই সব কুক্ষিগত করো। 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বৈষয়িক ধন সম্পদকে তোমরা গভীরভাবে ভালোবাসো। এখানে এই 15 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত যে 5টি আয়াত, 15 থেকে 20, 15, 16, 17, 18, 19, 20, এই 6টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সরাসরি দেখিয়ে দিয়েছেন যে মানুষের সহজাত বৈশিষ্ট্যগুলো কি, এবং আমাদের এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা অর্জন না করতে পারি, আমরা আল্লাহর কাছে তো দায়বদ্ধ থাকবই, একে অপরের হক তো নষ্ট করবই, সমাজের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক তো সৃষ্টি হবে নাই, এবং তার বিপরীতে সমাজে নৈরাজ্য সৃষ্টি হবে। যেমনটি তিনি এখানে বলে দিয়েছেন 17 নম্বর আয়াতে, যে তোমরা এতিমদের সম্মান করো না, তোমরা একে অপরকে, মিসকিনদেরকে খাওয়ানোর জন্য একে অপরকে উৎসাহিত করো না, তোমরা মৃত ব্যক্তির ধন সম্পদ নিজেরাই সব কুক্ষিগত করে রাখার চেষ্টা করো, আর হচ্ছে বৈষয়িক ধন সম্পদকে তোমরা গভীরভাবে ভালোবাসো, ম্যাটেরিয়ালিস্টিক জীবনযাপন যেটাকে বলি আমরা। তো সুপ্রিয় বন্ধুরা, সূরা আল ফাজর